তুমি কিছু মনে করো না। হ্যাঁ, হাট 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 মালকুল কোথাকার। আরে ওঠো বাবা, ওঠো। কে কে এই মাতাল পাপিটা? এই আমার ভাবি স্বামী। রাম রাম, এর সাথে তোমার বিয়ে হবে? তোমার পাশে এই রামদাস থাকতে তুমি এই দেবদাসকে বিয়ে করবে? এতদিন ছাড়বো না ভেবেছিলাম, কিন্তু আজকের ঘটনার পর ওকে ছেড়ে দেওয়াটাই আমার উচিত বলে মনে হয়। শীঘ্রই একে ছেড়ে দাও, আমি তো আছি। আর চিন্তা করার কিছু নেই, ডিসাইড করে নিলাম আপনি আমার বর। যাগ্গে, আমারটা তো হয়ে গেল, ওদিকে ভাই যে কি করছে? থামাও থামাও, গাড়ি থামাও থামাও, অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে, বাঁচান। কি হয়েছে? কি আর বাকি আছে, সর্বনাশ হয়ে গেল মা। কার যেন দরকার বলে আপনার ওই পছন্দের তুলসীরাম বাবু তার হৃৎপিণ্ডটাকে দান করতে চাইছেন মা। হৃৎপিণ্ড? তার কাছে কটা হৃৎপিণ্ড আছে একটাই। সে কথা তিনি জানেন না? জানেন জানেন মা, জানেন, জেনে শুনেও তাকে দিয়ে দিচ্ছেন। চলুন। আরে শোনো, কে কাকে হাত দেবে বলে আমাকে ছেড়ে চলে যাবে? সে তোমার কাছে বড় হয়ে গেল। চাচানো বন্ধ করো, হৃদয়হীন মানুষ তুমি। তুমি কি জানো তার মাহাত্ম্য? চলুন। এসো মা। What a decoration! কে রে এটা? আমি ডাক্তার তো, আগে মাংস কাটতাম, এখন কলজে কাটবো। কে রে এটা? খাসি কাটে বলে মনে হচ্ছে। না, কিমা কাটে ও। একটু ভালো আর্টিস্ট আনতে পারলেন না? তুমি বেশি পয়সা দিলে প্রসেনজিৎকেও আনতে পারি। আরে 200-300 বেশি দিতাম না হলে। গুরুজি 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 এসে গেছি। গুরুজি গুরুজি আমি এসে গেছি গুরুজি। গুরুজি অপারেশন স্টার্ট হয়ে গেল। কি করলেন আপনি গুরু? বন্ধ করো। কি হয়েছেটা কি মেয়ে? এটা কি হসপিটাল না পাবলিক রঙ্গমঞ্চ ভাবছো? হ্যাঁ, অপারেশন চলছে, দেখতে পাচ্ছ না? কি অপারেশন? কলিজার অপারেশন হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখোই না কি হয়। হবে না, এই অপারেশন কখনোই হবে না। কি জন্য হবে না? এই পটিটা তো ডাক্তারের নিজের বাধার কথা। আমার মুখ খোলা রেখে ওর মুখ বন্ধ রাখার ফর্মুলা। আসলে আপনি নিজের হৃৎপিণ্ড কেন অন্যকে দান করছেন? এই কথাটা এখন এনাকে বলনি। টাইম পাইনি গুরুজি। ডাক্তার বাবু আপনি বলে দিন না। না ডাক্তার ওইদিকে দেখো। ওইদিকে দেখো। আর কয়েকদিন পর তো এমনি মরে যাবে। তুমি ওই বুড়িটার জন্য হার্ট দিচ্ছ, তোমার বুদ্ধি আছে তো? আমি পাগল হয়ে যাব। সেটা তো হতে এখনো দেরি আছে মা। না 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 না, এ মরে গেলে আমরা সবাই পাগল হয়ে যাব বলে ভাবছি। থাক, আসুন তো, আপনাকে এই কাজ আমি কখনই করতে দেব কেন? না। আসলে হার্টটা আমার। কিন্তু আমি তো আগেই বুড়ি মাকে হাড়টা দেব বলে কথা দিয়েছি। আমার কথার অর্থ হচ্ছে ওই হৃদয়টা আমার। আমি আমি আপনাকে ভালোবাসি। আই 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 লাভ ইউ। যে আমার স্বপ্নে এসে মন ভরালো যে ললনা, যে আমার স্বপ্নে এসে মন ভরালো যে ললনা, তুমি কি সেই নীল নয়না, তুমি কি সেই নীল নয়না? যে আমার স্বপ্নে এসে মন ভরালো যে ললনা, তুমি কি সেই নীল নয়না, তুমি কি সেই নীল নয়না? কত মহান লোককে তুমি ভালোবাসলে মা। সত্যি বলতে তোমাদের দেখে আমার এরকম লাগছে যে। চুপ করো মোহন বাবু, আমার ছেলেদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ের পাকা কথা হয়ে গেছে, এটা তুমি ঠাট্টা ভেবো না। আমার ছেলেদের সঙ্গে যদি বিয়ে না দাও তাহলে তার সাথে হতে দেব না। এই বিয়ের নেমন্তন্ন পত্র তোমাকে প্রথম পাঠাবো,
বিয়ে বাড়িতে এসে ছাজনাতলায় বরকনেকে আশীর্বাদ করে যাবে, যাও। হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি। তোমার মেয়েদের ইজ্জত বাজারে নিলাম করে দেবো। সরি ড্যাডি, এ কথা বললে তুমি দুঃখ পাবে, তাই আমরা বলিনি। চিন্তা করিস না, তোরা আমাকে বলিসনি বলে আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ তোদেরকে জিজ্ঞেস না করে ওদের সাথে বিয়ে ঠিক করাটা আমার ভুল ছিল। ছাড় সে কথা, যা হলো ভালোই হলো। কালই দুজনকে আমাদের বাড়িতে নিয়ে আয়, বসে ডিসকাশন করে ডিসাইড করব। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ড্যাডি। আগে বসে বসে কি ভাবছেন? কাল একজন আমার ব্রেনটা চেয়েছে, তাড়াহুড়োয় তার অ্যাড্রেসটা চাইতে ভুলে গেছি। আপনার ব্রেনটা দিয়ে দেবেন? এটা কি তার সম্পত্তি? আপনাকে যে যা চাইবে বডি সব পার্টস দিয়ে দেবেন নাকি? কেউ কিছু চাইলে আমি না করতে পারি না। এসো সোনা, বসো। দিদি, হ্যাঁ শ্রী, ইনি সে। নমস্কার। নমস্কার। তুলসীরাম বাবু, কথার বাচ্চা কেন তো চাচ্ছি? তুলসীরাম বাবু, আপনি আমাকে চিনতে পারছেন? তুমি এনাকে চেনো? জানবো না কেন, মোস্ট ওয়ান্টেড। মানে এনাকে না চেনার লোক খুব কম। এনার জীবনটা একটা ত্যাগের ভান্ডার, যে যা চাইবে মানা না করে তাকেই দিয়ে দেবেন ইনি। ঠিক কথা। এই কণ্ঠস্বর কোথাও শুনেছি বলে মনে হচ্ছে। আমি রামচন্দ্র। হ্যাঁ, রামচন্দ্র বাবু। হ্যাঁ, ইনাকে আপনি চেনেন? এনার কথা কে না জানে। এনার ভজন শুনে শুনে আমাদের ছেলেবেলা কেটেছে। প্রভুর একজন মহান ভক্ত। সবই আপনাদের আশীর্বাদ। এই সর্বে, এ আবার কে? মা বাবা ডাকছেন। ও চলো দিদি। তোমাদেরকে নয়, এই দুজনকে। আস্তে আস্তে, চলো চলো। বাবা এদেরকে দেখেই পুরো ইমপ্রেস হয়ে যাবে। এদেরকে দেখলেই জানি না কেন আমার মনে হচ্ছে আমি এদেরকে কোথাও দেখেছি। অভদ্র, তো সব কথাতে ডাউট। আমাদের শ্বশুর বোধ হয়। নমস্কার। আগে নমস্কার। আমাকে নয়, ওনাকে প্রণাম করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তুমি অন্ধ না? হ্যাঁ মানে সেটা একটা বড় কাহিনী ছিল। সেই সময় শিলিগুড়িতে এসিপির চাকরি করতাম আমি। অরেঞ্জ কালারের গেঞ্জি। যা, ভয় পাস না, আমি আছি। তুই রোজ যেমন বাড়ি যাস তেমন যা, আমি আছি, এটা কাউকে বলবি না। গো। মালটাকে যদি তুলে নিয়ে যেতে না পারি। দোস্ত, মালটা এসে গেছে। এই টুকটুকি, এদিকে আয়। এত দেরি হলো কেন? স্কুল থেকে আসতে তোর এত দেরি হলো কেন রে? কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি, আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস কেন? আমাকে তোর পছন্দ না? আমার বন্ধুর কি কিছু কম আছে? পিওর জিনিস, একবার চড়ে গেলে নামার নাম করে না। আরে এমনি তো হবে না, অ্যাসিড মেরে দে। আবে অ্যাসিডটা ঠিক নিয়ে আছে। তো মেরে দে, মেরে দে, চোখে মার। মার 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 মার। অ্যাসিড দিয়ে তোর মুখ পুড়িয়ে দেবো। বল বল তুই রাজি কিনা? রাজি কিনা? বল তুই। এই পড়াচ্ছি, মুখ পুড়িয়ে দেবো এক্ষুনি। হ্যাঁ কি হয়েছে রে? আমার চোখে মার দেখি। দম থাকলে আমার চোখে মার, পালাচ্ছিস কেন? আরে মার, সাহস থাকলে আমার চোখে মার। আরে মেয়ের চোখে কেন মারছিস? সাহস থাকলে আমার চোখে মার, মার। চোখ দুটো নষ্ট হয়ে গেল। তারপর মনে হচ্ছে ওর বিশ্বাস হয়নি, অন্য কিছু বলো। তারপর আমি অন্ধ হয়ে গেলাম। আমার মেয়ে কি যেন একটা অন্য কথা বলছিল, কোন বিয়েতে বর ফিরে যাচ্ছিল আর তুমি মানে ওই ঘটনায় একটা চোখ হারিয়ে গিয়েছিল আমার, আর এই ঘটনায় ওই মেয়েটাকে আর একটা চোখ দিতে হলো আমাকে। ওহো, এইরকম দুটো চোখ হারিয়ে ফেলা আমার মতো মানুষকে কন্যাদান কি করবেন আপনি? সত্যি কথা বলতে আমার মেয়েরাই আমার জীবন। আর আমি তোমার সম্বন্ধেও শুনেছি তুমি ভালো ভজন গাও, আর ভজন গেয়ে তোমার বাবার জীবন বাঁচিয়েছো বলে শুনেছিলাম। আমাকে যদি সুন্দরকাণ্ডটা শোনাও তো ভালো লাগবে। মানে এখানে এই অসময়ে? গেয়ে দে ভাই, নহলে মরে যাবো আমরা। একটু গেয়েই দাও বাবা। মর্ত বা আকাশ কিসে তুমি নাই, চাঁদের মতো মুখ সদা দেখতে পাই। এ জীবন তোমার নামে দিয়েছি লিখে, যদি তুমি ভুলো আমাকে
দেখে নিও ছাড়িব না, দেখো তুমি। বন্ধ করো। আমি তোমাকে রামায়ণের সুন্দরকাণ্ড গাইতে বলেছিলাম, অনুপ জালোটার ভজন গাইতে নয়। মানে আজকে মঙ্গলবার না, মঙ্গলবার হনুমানজির জন্মদিন, তাই আমি সুন্দরকাণ্ড গাই না। আর কোনো গান নেই? কুমার শানুর একটা গান গেয়ে দে না। হ্যাঁ হ্যাঁ গাইবো, শুনবেন? কার যেন মোবাইল বাজছে না? মোবাইল না, এটা আমার বেল। হ্যাঁ, কত কনফিউশন দেখো। তোমার গান যেই শুনবো ও চলে যাবে বলে অলরেডি ডিক্লেয়ার করে দিল। এই কনফিউশনের মধ্যে গান টানের কথা ছেড়ে দাও। আমার মেয়েরা তোমাদের পছন্দ করেছে বলে আমিও রাজি হয়ে গেছি। এঙ্গেজমেন্ট করার জন্য কালকেই তোমাদের বাবাদের সঙ্গে দেখা করবো। গাইবো, শুনবেন? কার যেন মোবাইল বাজছে না? মোবাইল না, এটা আমার বেল। হ্যাঁ, কত কনফিউশন দেখো। তোমার গান যেই শুনবো ও চলে যাবে বলে অলরেডি ডিক্লেয়ার করে দিল। এই কনফিউশনের মধ্যে গান টানের কথা ছেড়ে দাও। আমার মেয়েরা তোমাদের পছন্দ করেছে বলে আমিও রাজি হয়ে গেছি। এঙ্গেজমেন্ট করার জন্য কালকেই তোমাদের বাবাদের সঙ্গে দেখা করবো। আমাদের শ্বশুরা তো বোকা হবে আগে ভাবিনি। সে বোকা বলেই তো আমাদের গ্রহণ করলো। ভাই রেডি হয়ে যাও, ওরা আসছে। কি হয়েছে? বোকা কেন বলছো? বাবা রাজি হয়নি? না না, উনি রাজি হয়ে গেছেন তো সেই আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে। কি করবো আমি, অন্তত কোথায় কাছে ধাক্কা লেগে যাবে সেজন্য আমার ভয় লাগছে। আরে তুই নাচ না। ঠিক আছে, আমি নাচছি। বাকি টাকা না দিলে আমাকে মেরে দেবে বলে কালিদাসটা ওয়ার্নিং এর পর ওয়ার্নিং দিয়ে যাচ্ছে বাবা। আগে আমাদের কাজটা হয়ে যাক, তারপরে তার কথা ভাববো। ছি, দাদা, এখানে হাসপাতালে একটা কিডনি দরকার আছে। অ্যামাউন্টটা কম হলো, সিঙ্গেল পেমেন্ট আর স্পট ক্যাশ। কিডনি কোনো পান দোকানে পাওয়া যায়? ফোন রাখবে বদমাস। দিয়ে দাও না বাবা, আমাদের বিয়েতে একটু সাহায্য করে দাও। এই তোমরা এত অযোগ্য বলে আমি জানতাম না। জানলে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে পুঁতে দিতাম। হ্যাঁ, তেমন যোগ্য লোক যদি হতাম না তোমার ঘরে জন্মাতামই না। ছাড় রে। ধর্ম করুন বাবু, ধর্ম করুন, ভিক্ষা দিয়ে ধর্ম করুন বাবু। কি দাদা? কিডনি রেডি হয়ে গেছে, তুই সব ব্যবস্থা কর। আমার শো না বাবা, কিডনি দিয়ে দেবে তো? আমার নয় রে, ও ধর্ম করুন বাবু, ধর্ম করুন, ভিক্ষা দিয়ে ধর্ম করুন বাবু, ধর্ম করুন। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। তোমরা আবার ডাইরেক্ট আমার কাছে? কিন্তু আমরা তো আপনাকে খুঁজছি। আমাকে খুঁজছি না? আরে পুরো কলকাতার মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা তোমাকে খুঁজিনি। সেই দুঃখে বাবা আমাদের মদে আইস মেশানো ছেড়ে দিয়েছে। আমিও সোডা মেশানো ছেড়ে দিয়েছি। কি জন্য? তোমার সঙ্গে খুবই দরকার ছিল বলে। আমার সাথে দরকার? মানে তোমার টাকাটা তোমাকে রিটার্ন দেওয়ার জন্য। সত্যি তাই? আমরা কি মিথ্যে বলছি? আর দেরি করে লাভ কি, চলুন হাসপাতাল। হসপিটাল কি জন্য? তোমাকে এখন চেনাই যায় না। আগে কেমন ছিল? চুলটাকে স্টাইল করে রিং করে রাখতে, আর এখন দেখো কিডনি খারাপ হওয়া পেশেন্টের মতো উইক হয়ে গেছো। ঠিক কথাই বলেছো তোমরা। রাত থেকে আমার 102 ডিগ্রি জ্বর। আর সেই জন্যই তো আপনাকে ভালো করার জন্য আমরা এসেছি, বুঝলেন না? আমার মাথা দিব্যি করে বলছি, তোমরা যে আমার এত ভালো চাও তা স্বপ্নেও ভাবিনি। আপনাকেও এই টাইমে পেয়ে যাবো বলে আমরা ভাবিনি। ওসব কথা ছাড়ো, এখন হসপিটাল চলো। চলো, আমার চলো, পয়সা, চলো, আমার চলো। পয়সা, আমার পয়সা। একে 3 বার ঠকালাম। ডাক্তার বাবু, হসপিটালটা একেবারে ঝকাঝক, ব্যাংক লোন না রবারি করেছো? তা নিয়ে তোমার কি? ইঞ্জেকশনটা দিয়ে দাও। ওকে ডক্টর। কি জন্য ইঞ্জেকশন? বলের জন্য। ওহো, এটা কি জন্য? শক্তির জন্য। একই কথা তো। এই দুটো তো একই ইঞ্জেকশন। ওহো, পাশ ফিরুন দেখি। কেন? আপনাকে সামনে থেকে দেখে ওর মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছে। আমার ওকে সিস্টার ডাকতে খুব কষ্ট হচ্ছে। এটুকুই নয়, পরে আরো কষ্ট আছে। কেন? এই হাসপাতালটাতে আরো অনেক সুন্দর সুন্দর নার্স আছে। একটা কথাও ঠিক করে বলতে পারো না। ধানের চালের ভাত খাও না গরুর ঘাস খাও? সে কথা পরে চিন্তা করুন, এখন ঘুরে যান, ঘুরে যান তো। উমা, আমার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে স্বপ্ন দেখো, চোখ বন্ধ করে দাও। এ কি ব্যথা মা! ভেতর থেকে কি একটা বার করে সেলাই করে দিয়েছে। আরে এরা সব কোথায় গেল? ও হো হো হো, কোথায় আছো প্রভু? আমার জীবনটা ধন্য করে দিলে প্রভু। বাবু, 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 তুমি আমার ভগবান। তাহলে মাথাটা একটু তুলুন।
ভারী ব্যথা, উঠতে পারবো না। আরে 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 তুমি কি করলে ভগবান? পারবো না। মালা পড়ুন, মালা পড়ুন। আরে আরে কি করলে ভগবান? তুমি আমার প্রভু হয়ে গেলে ভগবান। একটা খালি নারকল ফাটাবো আমি। আমি আজকে ভারী খুশি, ভারী খুশি। তা 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 কাতা তা 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 কাতা তা 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 কাতা তা 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 কাতা তা 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 কাতা। এই মালা কি জন্য? নারকেল ফাটাচ্ছিস কি জন্য? হুইসিল মেরে নাচছিস কি জন্য রে? আনন্দে ভগবান, আনন্দে। কি জন্য রে? কিডনি চাইলাম, নিজের স্ত্রী দিল না। জন্ম দেওয়া ছেলে মেয়েরাও না বলে দিল। কিন্তু আপনি একটা ছোট্ট অ্যামাউন্ট, মাত্র 10,000-এ কিডনি দান করে দিলেন। আমি কল্পনাও করতে পারিনি। হে ভগবান! আমি কিডনি দান করলাম? আমার কিডনি। আরে তুই তো দেখছি আজকাল খুব সুন্দর তিলক কাটছিস। রামদাস ফিল্মটা 10 বার দেখেছি। আচ্ছা, হাউ ইজ দিস? আমরা পাকা কথা বলতে যাচ্ছি, শুটিং এ নয়। আমরা এঙ্গেজমেন্ট করতে যাচ্ছি ঠিকই, আমরা যেটা করছি সেটা অ্যাক্টিং নয়। কে এসেছে? না দেখে আমি কি করে বলবো? এরা কারা এসেছে? এত লেট করছে কেন? বাবা বাবা, সে এসেছে। কে রে সে? ছোট ভাইয়ের কাল মানে এজেন্ট পিটার। পিটার, কোথায় কোথায় লুকাই? কোথায়? মামি, মামি। কেন ব্যস্ত হচ্ছ? তুমি গিয়ে ঝটকা দাও না। খুব ভালো। আয় রে আমার সোনা। আসছি আসছি। তোমাকে কে তুমি? কি চাই? আবার বাকি পয়সা চাই। তোর চোর ছেলেকে ডাক। क्या बात करते हैं? हम आए हैं महाराष्ट्र से। मेरा नाम रामलाल, मेरा बीवी का नाम सक्कू बाई। তাহলে তুমি বাঙালি। মারাঠা। হ্যাঁ হ্যাঁ, উনি আমারও স্বামী আর আমি ওনারও স্ত্রী। আমাদের কোনো ছেলে পুলে হয়নি এখন हाँ অবধি। जी। জি জি। गलती हो गया, माफ करना माता जी। ঠিক আছে, যাও জি, যাও জি। জি, এই চল, রং অ্যাড্রেস মনে হচ্ছে। কোথ থেকে এসছে কে জানে? চলো চলো চলো। সে গেছে না? ওরে পাগলা, সে এসেছিল, আমাদের অ্যাক্টিং দেখে সে মরেই গেল। তোমরা সাধারণ পেরেন্টস নয়, চোর পেরেন্টস। রূপ কি রানী, চোরো কা রাজা। আবার কে এলো? তোমরা গিয়ে দেখো। आओ जी। आओ जी। कौन है जी? ছি ছি ছি। বাবা মা এই বয়সে তো লজ্জা করছে কেন? নমস্কার। পালা। ও ছি, রামদাস ছি, আর এ হলো তুলসীদাস ছি। হয় না? হয় না? শোনো, আমি সিনেমা করার লোক, আমার সাথে তোমরা নাটকবাজি করছো। আমার ভুল হয়ে গেছে। এই, আমার কাছে বল। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এটা 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 রাখুন, কিডনি বেচার টাকা। দাসবাবু, হ্যাঁ? বেশ কিছু পুরুষ আর বেশ কিছু মহিলা জুনিয়র আর্টিস্ট দরকার। কেন? বাবা একটু বলে দাও তো। মুছে নাও। ওহো, এবার কিন্তু বয়স্ক লোক পাঠাবেন না, কারণ সে যদি মরে যায়, বাবা পয়সা না দিতে পেরে মরে যাবে। মা বলো মা। মামা। ওহো মামা নয়, মা বলো মা। মামা। হ্যাঁ ঠিক আছে। ওম প্রজাপতি ঋষি অগ্নিদেবতা অনুষ্ঠুপ ছন্দ বিনিয়োগ ওম গণপতি। এদিকে দেখো, লগ্ন পার হয়ে যাচ্ছে, একজন হাসপাতালে আরেকজন এলো না, সব পণ্ড হয়ে যাচ্ছে। হে ভগবান! এই যে কোথায় গিয়েছিলেন আপনারা? আপনার বহরমপুরের বেআইয়ের হার্ট অ্যাটাক হয়েছে, তাকে দেখে এলাম। হ্যাঁ হ্যাঁ। কত চিচি হচ্ছে, সবই আমার ভাগ্য। চলুন চলুন। ওম গণপতি দেব ব্রহ্মা বিষ্ণু রুদ্র ঋষয় পুষ্যা কন্যাদয়ের গলায় পরিয়ে দাও। শ্রবণা কনিষ্ঠা উত্তরা ফাল্গুনি কন্যা লগ্নে। তাহলে আমি মারবো এদেরকে। আরে বাপরে, তোমাদের ফ্ল্যাশব্যাক শুনে আমার মাথাটা পুরো হিট হয়ে গেল। কই রে? হ্যাঁ, এসে গেলি? এই সবাইকে চা দে, আমি কিন্তু মদ খাবো। ওহো, এবার রিল্যাক্স লাগছে। আবে এই, তুই এখান থেকে যা। ফার্স্ট হাফটা যখন এত ভালো লাগলো, সেকেন্ড হাফটা আরো ভালো হবে। বলো বলো দেখি।
এই তোর কি অসুবিধা হচ্ছে বল? হাতে রুমালটা বেঁধে কোমর দুলে তো নাচ গান করিস। তোর ফটোটা দেখে আমি রাতে যে কি কষ্ট অনুভব করি তা তুই কি করে বুঝবি? ইলিয়ানা, এই গোটা সম্পত্তিটা হরপ করার পর তুই আমার সঙ্গে একটা ডুয়েট করবি তো? এই মেরেছে, চলে এসেছে। ভক্তি সঙ্গীত মহান, ভক্তি সঙ্গীত মহান, শ্রী রাধা চরিত গান। ভক্তি সঙ্গীত মহান, দেখিব সাথে তব লাবণ্য রূপ, ধরাপুত্রী শুভদাত্রী, ধরাপুত্রী শুভদাত্রী, স্বর্গীয় দান। ভক্তি সঙ্গীত মহান। এই শুনছো শুনছো? ডাকলে নাকি স্বামী? স্বামী নয়, স্ত্রী। প্রথম রাতে ডুয়েট গান গাওয়ার বদলে তুমি আজ রাম ভজন গাইছো। তোমার এই ভক্তি দেখে আমার খুব আনন্দ হচ্ছে। কত ভক্তি তোমার! হ্যাঁ, ধীরে ধীরে আরো দেখাবো। এসো না। তুমি আমার কাছে ফার্স্টে। এসো বলছি মানে কিছু কথা আছে। আমার মনের একটা কথা বলবো। কি হয়েছে? আমি আমাকে মানে আমি আরে লজ্জা ছেড়ে কিছু বলো। মানে আমার অনুভব করে একটা সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে আছে। ভেরি গুড, আমরা তার জন্য অ্যাডভান্স প্ল্যান করব। চলো এসো। আমি তোমাকে ছুঁয়ে সন্তান জন্ম দেব না। আরে বাপরে, মানে এই সিনে রামের বদলে কৃষ্ণ আসবে নাকি? ছি, সে কথা নয়। সেই কুন্তী সূর্যকে দেখে যেমন কর্ণকে জন্ম দিয়েছিলেন, আমি চন্দ্রকে দেখে অনুভব করে সন্তান জন্ম দেব। অনুভব করে জন্ম দেব। তাহলে তুমি খালি, বুঝলে, সেরকম চলবে না। আজকাল ক্রিকেট টিমের জন্য ধোনির মতো ব্যাটিং করা কিংবা ঈশান শর্মার মতো বোলিং করা ছেলে দরকার। সূর্যচন্দ্রকে দেখে ভালো ছেলে জন্ম হবে না, আইসাইট খারাপ হবে। মানে তুমি তো বলেছিলে ঠাকুরকে ডেকে তুমি তোমার বাবার জীবন রক্ষা করেছিলে। মানে কোথায় তোমার ভক্তি, কোথায় আমার ভক্তি? মানে মানে আমি তোমার মতো ভক্ত হতে পারবো না, এটাই উদ্দেশ্য? দেখো, তুমি ওই চন্দ্রের পরেই আমি ছেলে জন্ম দেব, আমার ভক্তি তোমাকে দেখিয়ে দেব, আর তারপরে তুমি আমার অনুভব বলে মানবে তাকে। আজ থেকে এটাই আমার শপথ। আরে বাপরে বাপ, এই বাংলা ফিল্ম অনেক দেখে মনে হয়। আরে শোনো কুন্তি দেবী, আরে শ্রী। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা। এই যে 2 ঘন্টা ধরে তো দেখছো তুমি, আর কতক্ষণ দেখবে তুমি? 2 ঘন্টা কেন বলছো? যত ঘন্টাই দেখি চোখে ক্লান্তি আসে না। এই যে দেখো না, সে কত সুন্দর। কিছু না পড়লে আমাকেও সুন্দর দেখাবে। ছি, এরকম কথা বলতে আছে? শুনলে সে কি ভাববে? তাকে ডিস্টার্ব করো না। তাহলে আমি কি করব গো? তুমি ওই গাছটাকে দেখো না। কি চলছে এটা? কে এলো? আমার সাথে অন্ধ হবার নাটক করেছো? এরকম কেন বলছো তুমি? আমার চোখের সামনে ব্লু ফিল্ম দেখে চলেছো? এটা ব্লু ফিল্ম না। দেখলে তো, চোখ নেই অন্ধ বলে সিডির দোকানদারও ঠকিয়ে দিয়েছে। অমিতাভ বচ্চনের অ্যাক্টিং করা ব্ল্যাক ফিল্ম চেয়েছিলাম, সে ব্লু ফিল্ম দিয়ে দিয়েছে। অন্ধ আমি, ব্ল্যাক কোনটা ব্লু কোনটা কি করে জানবো? তাহলে তুমি কি করবে বলে এই সিডিটা নিয়ে এলে? দেখতে পাবো না তো কি হয়েছে, শুনতে তো পাবো। অন্ধরা কি কখনো রেডিও দেখতে পায়? শুধু শোনে। অযথাই আমি তোমাকে খারাপ ভাবলাম, সরি। আমার আর তোমার ভিতরে সরি কি গো সোনা? চলে গেলে নাকি তুমি? না না, আমি নিচে আছি। একটু ওপরে ওঠো না। ও, তুমি এখানে আছো? তোমাকে দেখার ভাগ্য না থাকলে কি হবে, ছুঁতে তো পাচ্ছি। তোমার মতো কে? আরম্ভ হতেই বাধা এসে গেল। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তুমি, আমি দেখে আসছি। তুমি দেখবে? আরে মোটু, তুই এখানে? কেন? আমি তো কথা বলিনি। কারেক্ট, আমি তা কি করে জানলে?
গন্ধ এলো তো, বল কি দরকার? মা দরকার। বে ভেতরে আনা রে। এসেছিস তো? এটা তোর গাল তো? আমাদের প্রথম রাতে মা দরকার বলে দরজায় ধাক্কা দিচ্ছিস? আমি এমনি এমনি আসিনি, অনাথ আশ্রমের নতুন আসা ছোট মেয়েটা খুব কাঁদছে, মাকে নিয়ে যাওয়ার জন্য ফোন এসেছে, সেই জন্য এসেছিলাম। আরে সেই কথাটা আগে বলবি তো, এখন তুই যা। হ্যাঁ কি বলছো? ওখানে ওই ছেলেটা কাঁদবে আর আমি এখানে আনন্দ করব? তার কাদার সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই শোনা। আছে, তুমি চলো। এটা অন্ধ না কানা? কে কাঁদছে? সোনাটা। ও তুমি এখানে আছো? কেন কাঁদছো? ঘুমোবে না? আসল না নাটক করছে? এদিকে আয়। এটা তোর গাল নাকি? গাল না ভেবেই মেরে দিলাম, লাগলো নাকি রে? লজিক খালি তোরই নয়, আমার মনে মাঝে মাঝে আসে। কোনো কারণে চুপ করে থাকি। এই ওর কথা ছাড়ো, বাচ্চাটাকে নিয়ে একটা ঘোড়ার উপর বসিয়ে দিলে ও চুপ হয়ে যাবে। এখন আমি ঘোড়া কোত্থেকে আনবো? এই নিচু হতো। আমি ঝুঁকবো? আর কেউ কাঁদবে দেখবে, চুপ করে যাবে। কাঁদে না মা। এই এদিক ওদিক ঘোড়া যা। নিয়ে যা ঘোড়া। ঘোড়া টক 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 বক টক বক। ঠিক হয়েছে শালা। লে 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 লে, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না মা, লে 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 লে। চুপ করে গেছে না? এবার যাবে? কাঁদে না, কাঁদে না বাবু, আমার কাছে কাঁদছে, আপনি নিলে। এক্ষুনি তো কান্না বন্ধ করে দিয়েছিল। কিরে চিমটি কাটলি নাকি? আমি কেন চিমটি দেবো? তুমি যেন দেখেছো এমন বলছো। মা শোনো, বাচ্চাটা বাবুর কাছে যাবে বলেই কাঁদছে। এই যে আইডিয়া। কি আইডিয়া? প্রথম রাতে আজকে কত মজা হচ্ছে, ঘোড়া হয়ে বাবু আনন্দে চলছে। প্রথম রাতে আজকে কত মজা হচ্ছে। বাচ্চারা তোমরা সবাই ঘোড়া চড়বে না? আর পারবো না রে।